নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই মার্চ শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত বাংলাদেশের উপরে রয়েছে। এর প্রভাবে কিন্তু আমরা উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পেয়েছিলাম। শুক্রবার 13 তারিখে অতি ভারী বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। প্রায় এক হাঁটু জল জমে গেছিল শিলিগুড়িতে, যেটা আমরা আপডেট পাচ্ছি। বিভিন্ন জায়গায় বজ্রপাতও হয়েছে, কালবৈশাখী ঝড়ও হয়েছে উত্তরবঙ্গে, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, তারপরে শিলং, জলপাইগুড়ি, কোচবিহার সমস্ত অঞ্চলে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলাতে 30 থেকে 40 কিলোমিটার এবং কোনো কোনো জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে অঞ্চলটা রয়েছে, দেখুন এই অঞ্চলটা কিন্তু একটা ঘূর্ণবর্ত রয়েছে। এই ঘূর্ণবর্তর প্রভাবেই কিন্তু আস্তে আস্তে মেঘপুঞ্জ উৎপন্ন হচ্ছে। তার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হচ্ছে। শিলিগুড়িতে বিকালেও বৃষ্টিপাত হয়েছে এবং রংপুর থেকে শুরু করে গুয়াহাটি, ডিমাপুর, সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। বাংলাদেশের ঢাকা, পিরোজপুর অঞ্চলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এবার বিশ্লেষণ করি কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখ থেকে 14 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হবে, সেটা হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে কামাখ্যাগুড়ি, আলিপুরদুয়ার, যেটা হচ্ছে মেখলিগঞ্জ, পানাগড়, দেবীগঞ্জ, এটা হচ্ছে বাংলাদেশের অঞ্চল, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও থেকে শুরু করে গুয়াহাটি, গুয়াহাটি থেকে জোরহাট, নয়াগাঁও, ডুবরিগড়, তারপরে হচ্ছে আপনার ডুবরিগড়, নামাসা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। শনিবার সকাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি হচ্ছে কোচবিহারে, বীরপাতা, অভয়পুরী, আর হচ্ছে পাঠশালা, নালবাড়ি, এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট। বন্ধুরা, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী, রঙ্গিয়া, তারপরে হচ্ছে আপনার জোরহাট, নামাসা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপর হচ্ছে বৃষ্টিপাত কন্টিনিউ করবে জলপাইগুড়ি, কোচবিহার, তারপরে যেটা আপনার বললাম এই উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলো সেখানে সেম, পরিবর্তন থাকবে না কোনো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা হচ্ছে, দক্ষিণবঙ্গেতেও কিন্তু ভারী বৃষ্টি আছে। সেটা কবে থেকে সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রবিবার। রবিবারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে নামগুলো আর শহরগুলোর নামগুলো আপনারা দেখে নেন। বালাসর থেকে শুরু করে চন্দ্রকোনা, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি, আসানসোল, বোলপুর, তারপর হচ্ছে সালার, বহরমপুর, মালারপুর, আসানসোল, দুমকা, তারপর হচ্ছে আপনার ভাগলপুর, কিছুটা বিহার, কিছুটা ঝাড়খণ্ড, কৃষ্ণনগর, রাজশাহী, উত্তরবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে, সিলেটেও অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। রবিবারে দুপুরের পর থেকে যেটা দেখতে পাচ্ছি, 2-3টের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই বদলাবে। দক্ষিণবঙ্গের উত্তর যেটা আমরা দেখতে পাচ্ছি, চাকদা, পান্ডুয়া, বগনান, কৃষ্ণনগর, বর্ধমান, ঘুষকুড়া, বোলপুর, পলাশী, তেহট্ট, তারপরে হচ্ছে এদিকে পিতলি, কাটোয়া, সালার বললাম আপনাদেরকে, বেলডাঙ্গা, তারপরে হচ্ছে কান্ডি, বর্ধমান, করিমপুর, তারপরে হচ্ছে ডোমকল, তারপরে হচ্ছে পাবনা, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হবে। ডুমকাতেও ভারী বৃষ্টি, সিলেটেও ভারী বৃষ্টি, শিলচর, কমলপুরেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা মোটামুটি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ডুমকা, কুমিল্লা, তারপরে হচ্ছে এদিকে নবীপুর থেকে শুরু করে ফরিদপুর, তারপরে হচ্ছে লোহাগাড়া, তারপরে হচ্ছে তারপরে চাঁদপুর, লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে সিলেট, ময়মনসিংহ, শিলং, গুয়াহাটি, নয়াগাঁও, বঙ্গাইগাঁও, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ডায়মন্ড, চন্দ্রকোনা, খড়গপুর, ধানবাদ। মানে সোমবারও কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, হুগলি, হাওড়া, বারাসাত, কৃষ্ণনগর, তারপরে এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী, এবং বাংলাদেশে ক্ষেত্রেও ঢাকা, কুমিল্লা এবং চাঁদপুর, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বা কালবৈশাখী ঝড় আমরা লক্ষ্য করতে পারবো। 17 তারিখও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। রবিবার, সোমবার দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। হাওয়ার গতিবেগ কত থাকবে সেটা আপনি বলে দিচ্ছি। মোটামুটি রবিবার হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বৃষ্টি মানে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। আমি আরেকটু ভালো মতন
যখন বৃষ্টিটা হবে তখন গেলে বোঝা যাবে। মোটামুটি 50 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি। 50 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড়টা সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারবো কৃষ্ণনগর, তেহট্ট, পলাশী, বেলডাঙ্গা, সালার। আর হচ্ছে এই যে দেবাগ্রাম বলে আছে, তারপরে হচ্ছে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন নাজিপুর, বাংলাদেশের মেহেরপুর, আফসারা নাকি এটা আছে, যাই হোক আপনারা দেখে নেন। আপনি বাংলাদেশের যারা যারা দেখতে পাচ্ছেন, মোটামুটি এই অঞ্চলটাতে কিন্তু 60 কিলোমিটার ঘন্টায় পৌঁছে যাচ্ছে কালবৈশাখী ঝড়। দেখতে পাচ্ছেন মোটামুটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় বৃষ্টি থাকবে হচ্ছে কলকাতাতে। কলকাতার সংলগ্ন নদিয়া ডিস্ট্রিক্টে সব থেকে বেশি থাকবে। তারপরে যেটা থাকছে বাঁকুড়াতে সোমবার, বাঁকুড়া তো, রবিবার বাঁকুড়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা কন্টিনিউ করবে। আমরা যেটা দেখতে পাচ্ছি বায়ুর যেটা থাকবে, বায়ুর ঝাপটা, সেটা আমরা লক্ষ্য করতে পারবো। প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় থাকবে সোনামুখী, তারপর হচ্ছে বিষ্ণুপুর, জয়পুর, কুতুবপুর, মধুবনী, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। ঝড়টা তারপরে থাকবে হচ্ছে কলকাতাতে। ঝড় থাকবে হচ্ছে কালবৈশাখী ঝড় সোমবার বিকালে 4টার সময়। কলকাতা প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু কলকাতাতে ঝড় বৃষ্টি থাকতে পারে। এরপরে খুলনাতেও ঝড় বৃষ্টি হবে, বর্ধমানেও ঝড় হবে, শান্তিপুরে ঝড় হবে, চাকদাতেও ঝড় হবে। সব থেকে বেশি কলকাতা টাউনের উপর দিয়ে কিন্তু ঝড়ের গতিবেগটা থাকবে বন্ধুরা। কলকাতা টাউনের উপরে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি। এমনি যদি বায়ু দেখি তাই মোটামুটি প্রায় 9 কিলোমিটার, তাহলে কিন্তু বায়ুর ঝাপটাতে আমরা যদি দেখি সেটা কিন্তু 60 কিলোমিটার হয়ে যাচ্ছে। তার মানে কালবৈশাখী কিন্তু 100% হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। রাজপুরও হবে। এদিকে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে কিন্তু কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। 17 তারিখ 18 তারিখের পর থেকে আস্তে আস্তে চেঞ্জেস হবে, পরিবর্তন হবে। তারপরে যে বৃষ্টি হবে না তা না, মঙ্গলবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে এবং বুধবার থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে। 20 তারিখ নাগাদ আবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ 22 তারিখে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী বৃষ্টি থাকবে। 23 তারিখেও কিন্তু মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 23 তারিখে বৃষ্টি কম, 24 তারিখেও বৃষ্টি কম, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। তার মানে লাস্ট হচ্ছে 22 তারিখে বৃষ্টি আমরা পাচ্ছি এই মাসে। 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবার বৃষ্টির পরিমাণ যদি আনি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলটা, সিলেটে 400 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এ দেখুন, এদিকে দেখতে পাচ্ছেন 174 মিলিমিটার, এদিকে প্রায় 200 মিলিমিটার, আর এদিকে দেখুন 300 মিলিমিটারের কাছাকাছি জোরহাটে। তাহলে বুঝতে পারছেন নর্থ ইস্টে কিন্তু প্রায় প্রায় 500 মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে। 500 মিলিমিটার। ঢাকাতেও সেম অবস্থা। এদিকে মোটামুটি উত্তরবঙ্গের দিকে 28 থেকে 30 মিলিমিটার রয়েছে বৃষ্টি, অল্প বৃষ্টি আছে। কিন্তু বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষের সমস্ত অঞ্চলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমেও আসবে, যেটা আমরা যদি যাই আস্তে আস্তে কিন্তু কমেও আসবে। আর মোটামুটি আমরা যদি এখান থেকে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি 22 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত একদমই কমে আসবে। দেখুন বৃষ্টিপাত কিন্তু নেই 22 তারিখের পর থেকে। 22 তারিখের পর থেকে কোনো বৃষ্টিপাত নেই। এদিকে আবার বৃষ্টিপাত পাবেন, কিন্তু এই যে 22 তারিখে ঢুকবো তাই কিন্তু বৃষ্টিপাত একদমই কিন্তু রাজ্য থেকে একদম বেরিয়ে যাবে। মানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই থাকবে না 22 তারিখের পর থেকে। যদি তাপমাত্রা যায় তাহলে 22 তারিখের পর থেকেই বাড়বে তাপমাত্রা। মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা সেমই থাকবে, কিছু অঞ্চলে বেশি থাকবে। মোটামুটি যেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলোতে 36-37-এর কাছাকাছি পৌঁছে যাবে, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে। তারপরে যদি আমরা যাই 22 তারিখের পর থেকে তাহলে কিন্তু আস্তে আস্তে বাড়বে তাপমাত্রা। এটা আপনি দুপুরের দিকে গেলে বুঝতে পারবেন। মোটা মোটামুটি যদি যাই 22-28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তারপরে 11টা, 12টা, 1টা, 2টো, মোটামুটি 30 থেকে 36 ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। যাই হোক, এতদিনের তাপমাত্রা দেখিয়ে লাভ নেই, আমরা আগামী 5 দিনের তাপমাত্রা দেখলাম।
প্রায় পশ্চিমে যে জেলাগুলিতে 36-37 হচ্ছে, সেখানে সোম এবং মঙ্গলবার এবং রবিবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এই যে অঞ্চলটাতে। আর তাপমাত্রা দেখতেই পাচ্ছেন 36-এর কাছাকাছি, আর সেটা 37-এর কাছাকাছি হচ্ছে জামশেদপুরের কাছাকাছি মানবাজার ঘাটশিলা বলে একটা জায়গা রয়েছে, সেখানে আপনার মোটামুটি 35 ডিগ্রি কাছাকাছি লক্ষ্য করতে পারছি। 37 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। তো পশ্চিমবঙ্গের তাপমাত্রাও মোটামুটি কলকাতাতে 32-33, আর উত্তর মানে পশ্চিমবঙ্গের তাপমাত্রা মোটামুটি এখন 34-35-এর কাছে ঘোরাঘুরি করছে, 37 হয়নি। তো বন্ধুরা, বৃষ্টিপাত কালবৈশাখী হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার। শনিবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে, মানে লাগাতার 4-5 দিন কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে।